রয়েছেন। আমি জয়বাবু আপনার কাছে প্রথম প্রশ্নটা করতে চাই, একজন অভিভাবক হিসেবে আপনার মনের আশা আশঙ্কার জায়গাগুলো বুঝতে চাই। এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মনে কি কি প্রশ্ন, কি কি ক্ষোভ, কোথায় কোথায় আপনার মনে হচ্ছে ব্যবস্থার বদল প্রয়োজন? আসার জন্য আমাকে পারমিশন দেওয়ার জন্য। আমাদের যেটা হয়েছে যে পরীক্ষা দেওয়ার পর আমাদের মনে অনেক আশা ছিল যে যেমন প্রিপারেশন হয়েছে তার ভিত্তিতে একটা যে নম্বর, একটা মার্কস, একটা র্যাঙ্ক আসবে, তার বেসিসে একটা সঠিক মূল্যায়ন হবে। কিন্তু এই পরীক্ষার যখন মার্কস বেরোলো, হঠাৎ করে রেজাল্ট বেরোনোর 10 দিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো, দেখা গেল যে অনেক কিছু, অনেক রকম, সবাই সারা দেশ জুড়ে জানে যে কি কি গণ্ডগোল, কি কি ধরনের আশঙ্কা সবার মনে। অচানক সবার মার্কস অনেক বেড়ে গেছে, র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এগুলোর পরে যেগুলো আসছে আমাদের মনে, যে পরে আমরা কি করব, একটা বছর নষ্ট হবে না আবার রিনিট হবে। রিনিট হওয়া আমার মনে হয় স্টুডেন্টদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার। আর আরও বড় চিন্তার ব্যাপার, আমি স্বাস্থ্যক্ষেত্রে আছি, আমরা ডিপেন্ড করি ভালো কোয়ালিফাইড স্টুডেন্টরা পাশ করে আসবে, এসে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবে। কিন্তু যদি এইভাবে যারা মেডিকেল সিটে জয়েন করবে তারা যদি স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের দেশে খুব ভালো একটা যে সময় ওয়েট করছে না সেটা আমরা বলতে পারি। দ্বিতীয়ত, এইটা হওয়ার পর, এই ধরনের একটা ব্যবস্থা হওয়ার পর আমরা দেখছি যে একটা রাজনৈতিক চাপাউতন চলতে শুরু করে গেছে অলরেডি। কিন্তু আমরা জানি না তার বেনিফিটটা স্টুডেন্টরা পাবে কি পাবে না, তার কি হবে। কিন্তু একটাই আমি বলে আমার এই বক্তব্য শেষ করব, যে এরপরে যাই হোক, রিলিটি হোক না হোক, যা রেজাল্ট সবাই পাবে, এতে আমার মনে হয় না কেউই সম্পূর্ণভাবে তার যে বেনিফিট, তার যে মেরিটের বেসিসে পাওয়ার সেটা পাবে। কেননা কেউ কিছু র্যাঙ্ক হারাবে, কেউ চান্স পাবে, কেউ পাবে না, কারণ এই সঠিক মূল্যায়নটা এবারে নিট পরীক্ষায় হয়নি। এক কথায় জয় চক্রবর্তী যেটা বললেন তার মানে হচ্ছে বিশ্বাসের ভিতটা নড়ে গেছে। এরপরের অকৃতকার্য, এটা বিশ্বাস করতে পারবেন কি তিনি সত্যি অকৃতকার্য? এরপরের কৃতকার্য মুখ বাড়িয়ে পাড়া প্রতিবেশীর সামনে বুক ফুলিয়ে বলতে পারবেন কি তিনি শুধুমাত্র মেধার জোরেই কৃতকার্য? এই বিশ্বাসটা, এই আস্থার ভিতটা নড়িয়ে দেওয়ার দায়টা কে নেবেন, এটা আমার প্রশ্ন। আমি রয়েছেন। আমি জয়বাবু আপনার কাছে প্রথম প্রশ্নটা করতে চাই, একজন অভিভাবক হিসেবে আপনার মনের আশা আশঙ্কার জায়গাগুলো বুঝতে চাই। এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মনে কি কি প্রশ্ন, কি কি ক্ষোভ, কোথায় কোথায় আপনার মনে হচ্ছে ব্যবস্থার বদল প্রয়োজন? আসার জন্য আমাকে পারমিশন দেওয়ার জন্য। আমাদের যেটা হয়েছে যে পরীক্ষা দেওয়ার পর আমাদের মনে অনেক আশা ছিল যে যেমন প্রিপারেশন হয়েছে তার ভিত্তিতে একটা যে নম্বর, একটা মার্কস, একটা র্যাঙ্ক আসবে, তার বেসিসে একটা সঠিক মূল্যায়ন হবে। কিন্তু এই পরীক্ষার যখন মার্কস বেরোলো, হঠাৎ করে রেজাল্ট বেরোনোর 10 দিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো, দেখা গেল যে অনেক কিছু, অনেক রকম, সবাই সারা দেশ জুড়ে জানে যে কি কি গণ্ডগোল, কি কি ধরনের আশঙ্কা সবার মনে। অচানক সবার মার্কস অনেক বেড়ে গেছে, র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এগুলোর পরে যেগুলো আসছে আমাদের মনে, যে পরে আমরা কি করব, একটা বছর নষ্ট হবে না আবার রিনিট হবে। রিনিট হওয়া আমার মনে হয় স্টুডেন্টদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার। আর আরও বড় চিন্তার ব্যাপার, আমি স্বাস্থ্যক্ষেত্রে আছি, আমরা ডিপেন্ড করি ভালো কোয়ালিফাইড স্টুডেন্টরা পাশ করে আসবে, এসে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবে। কিন্তু যদি এইভাবে যারা মেডিকেল সিটে জয়েন করবে তারা যদি স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের দেশে খুব ভালো একটা যে সময় ওয়েট করছে না সেটা আমরা বলতে পারি। দ্বিতীয়ত, এইটা হওয়ার পর, এই ধরনের একটা ব্যবস্থা হওয়ার পর আমরা দেখছি যে একটা রাজনৈতিক চাপাউতন চলতে শুরু করে গেছে অলরেডি। কিন্তু আমরা জানি না তার বেনিফিটটা স্টুডেন্টরা পাবে কি পাবে না, তার কি হবে। কিন্তু একটাই আমি বলে আমার এই বক্তব্য শেষ করব, যে এরপরে যাই হোক, রিলিটি হোক না হোক, যা রেজাল্ট সবাই পাবে, এতে আমার মনে হয় না কেউই সম্পূর্ণভাবে তার যে বেনিফিট, তার যে মেরিটের বেসিসে পাওয়ার সেটা পাবে। কেননা কেউ কিছু র্যাঙ্ক হারাবে, কেউ চান্স পাবে, কেউ পাবে না,
কারণ এই সঠিক মূল্যায়নটা এবারে নিট পরীক্ষায় হয়নি। এক কথায় জয় চক্রবর্তী যেটা বললেন তার মানে হচ্ছে বিশ্বাসের ভিতটা নড়ে গেছে। এরপরের অকৃতকার্য, এটা বিশ্বাস করতে পারবেন কি তিনি সত্যি অকৃতকার্য? এরপরের কৃতকার্য মুখ বাড়িয়ে পাড়া প্রতিবেশীর সামনে বুক ফুলিয়ে বলতে পারবেন কি তিনি শুধুমাত্র মেধার জোরেই কৃতকার্য? এই বিশ্বাসটা, এই আস্থার ভিতটা নড়িয়ে দেওয়ার দায়টা কে নেবেন? এটা আমার প্রশ্ন। আমি জয়বাবু আপনার কাছে প্রথম প্রশ্নটা করতে চাই। একজন অভিভাবক হিসেবে আপনার মনের আশা আশঙ্কার জায়গাগুলো বুঝতে চাই। এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মনে কি কি প্রশ্ন, কি কি ক্ষোভ, কোথায় কোথায় আপনার মনে হচ্ছে ব্যবস্থার বদল প্রয়োজন? আসার জন্য, আমাকে পারমিশন দেওয়ার জন্য। আমাদের যেটা হয়েছে যে পরীক্ষা দেওয়ার পর আমাদের মনে অনেক আশা ছিল যে যেমন প্রিপারেশন হয়েছে তার ভিত্তিতে একটা যে নম্বর, একটা মার্কস, একটা র্যাঙ্ক আসবে, তার বেসিসে একটা সঠিক মূল্যায়ন হবে। কিন্তু এই পরীক্ষার যখন মার্কস বেরোলো, হঠাৎ করে রেজাল্ট বেরোনোর 10 দিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো, দেখা গেল যে অনেক কিছু, অনেক রকম, সবাই সারা দেশ জুড়ে জানে যে কি কি গন্ডগোল, কি কি ধরনের আশঙ্কা সবার মনে। অচানক সবার মার্কস অনেক বেড়ে গেছে, র্যাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এগুলোর পরে যেগুলো আসছে আমাদের মনে, যে পরে আমরা কি করব? একটা বছর নষ্ট হবে না আবার রিনিট হবে? রিনিট হওয়া আমার মনে হয় স্টুডেন্টদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার। আর আরও বড় চিন্তার ব্যাপার, আমি স্বাস্থ্যক্ষেত্রে আছি, আমরা ডিপেন্ড করি ভালো কোয়ালিফাইড স্টুডেন্টরা পাশ করে আসবে, এসে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নেবে। কিন্তু যদি এইভাবে যারা মেডিকেল সিটে জয়েন করবে তারা যদি স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের দেশে খুব ভালো একটা যে সময় ওয়েট করছে না সেটা আমরা বলতে পারি। দ্বিতীয়ত, এইটা হওয়ার পর, এই ধরনের একটা ব্যবস্থা হওয়ার পর আমরা দেখছি যে একটা রাজনৈতিক চাপাউতন চলতে শুরু করে গেছে অলরেডি, কিন্তু আমরা জানি না তার বেনিফিটটা স্টুডেন্টরা পাবে কি পাবে না, তার কি হবে। কিন্তু একটাই আমি বলে আমার এই বক্তব্য শেষ করব, যে এরপরে যাই হোক, রিনিটি হোক না হোক, যা রেজাল্ট সবাই পাবে, এতে আমার মনে হয় না কেউই সম্পূর্ণভাবে তার যে বেনিফিট, তার যে মেরিটের বেসিসে পাওয়া সেটা পাবে। কেননা কেউ কিছু র্যাঙ্ক হারাবে, কেউ চান্স পাবে, কেউ পাবে না, কারণ এই সঠিক মূল্যায়নটা এবারে নিট পরীক্ষায় হয়নি। এক কথায় জয় চক্রবর্তী যেটা বললেন তার মানে হচ্ছে বিশ্বাসের ভিতটা নড়ে গেছে। এরপরের অকৃতকার্য, এটা বিশ্বাস করতে পারবেন কি তিনি সত্যি অকৃতকার্য? এরপরের কৃতকার্য মুখ বাড়িয়ে পাড়া প্রতিবেশীর সামনে বুক ফুলিয়ে বলতে পারবেন কি তিনি শুধুমাত্র মেধার জোরেই কৃতকার্য? এই বিশ্বাসটা, এই আস্থার ভিতটা নড়িয়ে দেওয়ার দায়টা কে নেবেন? এটা আমার প্রশ্ন। আমি